আছে সেই তালিকাতে নাম নেই, আপনার নাম নেই তালিকাতে, কি বলবেন? নাম নেই কেন সেটা কে বলবে? আমি বলবো? আমরা কি করে জানবো? জানতেই তো এসেছি, জানার জন্য তো চেয়ারম্যানের কাছে জানার জন্যই তো এসেছি। তাহলে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার নাম নেই কেন? আপনাদের তো নাম নেই, অতএব আপনারা তো স্কুলে যেতে পারছেন না। আপনাদের দাবি কি চেয়ারম্যানের কাছে এখন? আমাদের দাবি হচ্ছে যে কেন নামটা নেই সেটাই আমরা জানতে এসেছি। অ্যাগ্রেসিভ না, আপনি প্রশ্নটা করছেন না উত্তরে? প্রশ্নই করছি যে কোন লিস্ট, অথেন্টিক লিস্ট না আনঅথেন্টিক লিস্ট। আমরা জানতে চাইবো চেয়ারম্যানের কাছে একটাই কথা, কেন আমাদের নাম নেই, ব্যাস আমাদের এটাই প্রশ্ন। আমরা এত দূর থেকে এই জন্যই এসেছি, চেয়ারম্যানকে বলবো কেন নেই। আপনি কেন উত্তরটা সঠিকভাবে লজিক্যালি আমাদের বোঝান। মধ্যশিক্ষা পর্ষদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ফলে যোগ্য শিক্ষক যারা এখনও পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিত নয় তাদেরকে পুনরায় স্কুলে বহালের জন্য গতকাল ইমেল করে সমস্ত শিক্ষকদের জানানো হয়েছে। কিন্তু যাদের লিস্ট পাঠানো হয়নি, অর্থাৎ যোগ্যরা যাদেরকে বলতে চাইছে তারা অযোগ্য, তারা অলরেডি এসএসসি ভবনের সামনে এসে জমায়েত হয়েছে। ফলে যোগ্য এবং অযোগ্য এই দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়েছে। জানতে চাওয়া হয় তিনি কেন এখানে আন্দোলনে এসেছেন, তার নাম তো স্কুল সার্ভিস কমিশন পাঠায়নি। তখন তিনি উত্তর দেন স্কুল সার্ভিস কমিশন কিসের ভিত্তিতে তার নাম পাঠায়নি, তার জন্য তারা এখানে এসেছেন। এসএসসিকে তারা জিজ্ঞেস করতে চান কেন তাদের নাম পাঠানো হয়নি। এ নিয়ে শুরু হয়েছে যোগ্য অযোগ্যের তুমুল লড়াই। দেখে নিন বন্ধুরা বিস্তারিত। আমরা আজ দুর্ভাগ্যবশত যোগ্য শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে রয়েছে, ঠিক সেই কারণেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা দেখুন আমাদের আচার্য সদনের মেন গেটটাকে কিভাবে দখল করে রেখেছে। দেখুন এত পরিমাণ অযোগ্য শিক্ষকরা এসে পুরো আচার্য সদনের গেটটা দখল করে। সরকার তো সে ব্যবস্থা করেছে, নৈতিক অনৈতিক সেটা আমরা কোর্টে দেখাবো না, কোর্টে গিয়ে আমি সরকার বলে গেছি সংঘর্ষে তারা ঠিক আছে। শুধুমাত্র আমাদের অলসতা, আমাদের যোগ্যতার লিস্টে নাম চলে গেছে, ব্যাস আপনারা প্রত্যেকে বাড়ি চলে গেছেন, স্কুলে চলে গেছেন, থাকুন ওখানে। যেভাবে ওরা ঠিক আমাদের চাকরিটাকে চুরি করেছিল, ঠিক একই রকমভাবে ওরা কিন্তু আমাদের যে জায়গাটা সেই জায়গাটাকেও আজকে চুরি করে নিয়ে গেল। এমনকি আমাদের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলোকেও ওরা চুরি করে নিয়ে গেল। একই রকম স্লোগান দিচ্ছে ওরা এখানে। ওদের সাথে হয়তো কোনো শক্তি আছে, কিন্তু আমাদের শক্তি কম ছিল না, আমাদের ছিল 19,000-এর শক্তি। যোগ্য যারা শিক্ষক, গ্রুপ ডি কর্মী সবাই ছিল, দুর্ভাগ্যবশত গ্রুপ ডি কর্মীদের থেকে একটা এমএফ আছে তাদেরকেও বাদ দিয়েছে। কিন্তু যে সমস্ত শিক্ষকরা এখানে অবস্থান করছিলাম, আজকে সংখ্যাটা মেরে কেটে 200 হবে, কিন্তু ওদের সংখ্যাটা অনেক বেশি। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আগামীকাল প্রত্যেকে আসুন, আমাদের জায়গাটাকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে।